একটা হলো সময় টেলিভিশন, অত্যন্ত প্রাচীনতম টেলিভিশন সময় টেলিভিশন। আর হলো Xiaomi টেকনোলজি, Xiaomi যে মোবাইল ফোন, দুইটার ব্যাপারে যে আদেশ দিয়েছে। প্রথম আমি সময় টেলিভিশনের মধ্যে বলছি। সময় টেলিভিশনে ম্যানেজিং ডাইরেক্টর ছিল আহমেদ জুবায়ের। আর এখানে পরবর্তীতে একটা বোর্ড অফ ডাইরেক্টরস মিটিংয়ে সেখানে তাকে রিমুভ করা হয়েছে এমডি হিসেবে। আর এটা মেজর শেয়ার হোল্ডার ছিল সিটি গ্রুপের সেই রেজলিউশনের মাধ্যমে চেয়ারম্যান করা হয়েছে। আহমেদ জুবায়েরকে রিমুভ করে সেই রেজলিউশনের মাধ্যমে মোরশেদুল ইসলামকে চেয়ারম্যান করা হয়েছে। I am Ox. আর শম্পা রহমানকে সিটি গ্রুপের ডাইরেক্টর শম্পা রহমান নিজে ম্যানেজিং ডাইরেক্টর হয়েছে। আজকে বেশ কয়েকদিন হিয়ারিং হয়েছে, সেখানে একটা ফলস ডকুমেন্ট তারা আদালত সাবমিট করছে, জালিয়াতিপূর্ণ ডকুমেন্ট সাবমিট করছে। সাবমিট করার পরিপ্রেক্ষিতে কোনো আদালতে কেউ কোনো ফ্রডুলেন্ট ডকুমেন্ট, জাল ডকুমেন্ট যদি সাবমিট করে, আদালত ফ্রড করতে চেষ্টা করে, তো কোর্ট যে কোনো পক্ষের দরখাস্তের পরিপ্রেক্ষিতে বা সমটো তাদের বিরুদ্ধে ক্রিমিনাল মামলা শুরু করার জন্য নির্দেশ দিতে পারে। যেহেতু তারা একটা প্রতারণামূলক জাল করে ডকুমেন্ট সাবমিট করছে কোম্পানি করে মামলা জেতার জন্য। মোরশেদুল ইসলাম সে হলো সাবেক মন্ত্রী কামরুল ইসলামের ভাই, আপন ভাই। সে প্রতারণা করছে কোর্ট আদালতে। পাশাপাশি সিটি গ্রুপের শম্পা রহমান আদালতে করছে, প্রতারণা করছে সিটি গ্রুপের ডাইরেক্টর। আর সে ভদ্র মহিলা, সে প্রতারণা করে সময় টিভির ম্যানেজিং ডাইরেক্টর হয়েছে প্রতারণামূলক দরখাস্ত কাগজ সাবমিট করে। আদালত প্রায় পেয়েছে, এটা প্রমাণিত হয়েছে। মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনের মাননীয় বিচারপতি জনাব খিজির আহমেদ চৌধুরী সাহেব দুই পক্ষ গত কয়েকদিন শুনে ফাইনালি আজকে আদেশ দিচ্ছেন এই দুজনের বিরুদ্ধে, অর্থাৎ মোরশেদুল ইসলাম সাবেক মন্ত্রী কামরুল ইসলামের ভাই, আওয়ামী লীগের খাদ্যমন্ত্রী ছিল, তার আপন ভাই, এবং সিটি গ্রুপের ডাইরেক্টর পরিচালক এবং দাবিদার, সময় টেলিভিশন দাবিদার, এমডি দাবিদার সম্পদ সেবিদার ক্রিমিনাল মামলা করার জন্য নির্দেশ দিয়েছে নিম্ন আদালত। আর এর ফলে হলো ক্রিমিনাল মামলা তো হবেই। আহমেদ জুবায়ের রহমান যেহেতু প্রতারণার মাধ্যমে তাকে রিমুভ করা হয়েছে ডকুমেন্ট দিয়ে, সেই সময় টেলিভিশনের সময় গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর পুনঃ তার অবস্থান ফিরে পেল পাবেন। এক দুই হলো যে Xiaomi টেকনোলজি, এটা মোবাইল টেলিফোন, চাইনিজ কোম্পানি। তারা বাংলাদেশে দুইটা ডিস্ট্রিবিউটর দিয়ে মার্কেটিং করতো, এবং একটা ডিস্ট্রিবিউটর নাম হলো মোহাম্মদ জাকিউল্লাহ শহীদ এবং অন্য আরেকজন। ওরা মামলা করছে যে মহামান্য কোম্পানি হাইকোর্টের কোম্পানি কোর্টে, যে তাদেরকে বাদ দিয়ে, তাদেরকে ছাড়া বাংলাদেশে অন্য কারোর সঙ্গে এই যে Xiaomi তারা কোনো মার্কেটিং করতে পারে বাংলাদেশে। তারা মনোবলি চেয়েছিল, কিন্তু চুক্তিতে ছিল যে মনোবলি তাদেরকে দেওয়া হয়নি। যে যারা ম্যানুফ্যাকচারার, যারা এক্সপোর্টার, যারা বাংলাদেশের যারা এই কোম্পানির মালিক, তারা যে কোনো কাউকে তারা ডিস্ট্রিবিউট করতে পারে তার ব্যবসায়ীর সাথে। তারা হাইকোর্টে মামলা করেছিল, ইনজাংশন চেয়েছিল, আদালত অ্যাডমিট করে তাদের মামলা অ্যাডমিট করেছে, কিন্তু তাদের ইনজাংশন চেয়েছিল Xiaomiর বিরুদ্ধে, যারা বাংলাদেশে ব্যবসা করতে পারবেন অন্য কারোর মাধ্যমে, সেই দরখাস্ত রিজেক্ট করে দিয়েছে।